নমস্কার, অভিনেতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পাতুরি আমার বড় প্রিয় জিনিস, জানেন তো। খেতে তো ভালো লাগেই, প্লাস বানাতেও খুব ভালো লাগে। কারণ এই যে একটা পাতার মধ্যে সব কিছু জিনিস মাখিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে আর সেটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, কোনো নাড়াচাড়ার বালাই নেই, কিছু নেই। তো এই ব্যাপারটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। তো আজকে এরকম একটা পাতুরি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, পাতুরির রেসিপি নিয়ে। খুব সহজ, খুব সিম্পল একটা রেসিপি। জিনিসপত্র সমস্ত হাতের কাছেই আপনারা পেয়ে যাবেন, কোনো অসুবিধে হবে না। তো চলুন তাহলে আর দেরি করব না। আজকে অভিনেতার রান্নাঘরের রেসিপি কচুরলতির চিংড়ি পাতুরি। কচুরলতির চিংড়ি পাতুরি বানানোর জন্য আমি যে যে জিনিসগুলো নেওয়া দরকার সেগুলো আমি একত্রিত করে নিয়েছি এইভাবে একসাথে। এইখানে আমি 250 গ্রাম মতো কচুরলতি নিয়ে নিয়েছি। দেখুন, এগুলো একদম কচি কচুরলতি, একদম সরু সরু, এবং এগুলোকে কেটে নিয়েছি এইভাবে। এখানে 250 গ্রাম কচুরলতি রয়েছে। তার সাথে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। 250 গ্রাম মতো চিংড়ি মাছ এখানে রয়েছে। চিংড়ি মাছগুলো যেহেতু একটু বড় সাইজের ছিল, তাই আমি এগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি, 2 টুকরো করে নিয়েছি। এর সাথে আছে পেঁয়াজ। আমি 3খানা মাঝারি সাইজের পেঁয়াজকে এই রকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, এই দেখুন। তার সাথে আমি নিয়ে নিয়েছি এইখানে 6খানা মতো লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো আমি সর্ষের সাথে বেটে নেব। আপনারা চাইলে লঙ্কা আরও বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, সেটা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন। আছে 10 থেকে 12 কোয়া রসুন। সেই রসুনগুলোকে আমি এরকমভাবে থেতো করে নিয়েছি, এই দেখুন। আমি রসুনগুলোকে এইভাবে থেতো করে নিয়েছি। আর আছে এখানে হাফ কাপ মতো সর্ষের তেল। এখানে অবশ্যই আমরা সর্ষের তেল ব্যবহার করব। এই দেখুন, হাফ কাপ সর্ষের তেল আমরা নিয়ে নিয়েছি। এবং এইখানে আমি সাদা এবং কালো সর্ষে মিশিয়ে মোটামুটি 1/4 কাপ সর্ষে নিয়ে নিয়েছি। এই সর্ষেটাকে আমি বেটে নেব। আর তার সাথে আছে নুন এবং হলুদ। নুন এবং হলুদের পরিমাণগুলো আমি যখন রান্নাটা করব তখন আপনাদের দেখিয়ে দেব। চলুন এবার আমরা কাঁচা লঙ্কা এবং সর্ষেগুলোকে একসাথে বেটে নিই। এই দেখুন, আমরা সর্ষেটাকে কিন্তু বেটে নিয়েছি। সর্ষে, কাঁচা লঙ্কা এবং তার মধ্যে একটুখানি নুন দিয়ে আমরা সর্ষেটাকে বেটে নিয়েছি। এবার চলুন আমরা পুরো জিনিসটাকে মাখিয়ে নিই। এবারে জিনিসগুলো মাখানোর জন্য আমি প্রথমে একটা এরকম পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে প্রথমে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, এইভাবে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে কচুরলতিগুলো দিয়ে দিলাম। আমি এর মধ্যে দেব নুন। আমি 1 চা চামচ নুন দিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। তারপরে দিচ্ছি রসুন কুচি। এরপরে আমি এর মধ্যে দিলাম হাফ চা চামচ হলুদ। তারপরে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবারে আমি পুরো জিনিসটাকে খুব ভালো করে মাখিয়ে নেব।
মাখিয়ে নেওয়ার পর এইবারে আমি এটাকে কলা পাতার মধ্যে বসাবো। কলা পাতায় পুরো জিনিসটা দেওয়ার আগে প্রথমে কলা পাতাগুলোকে আমাদের একটু পুড়িয়ে নিতে হবে বা সেঁকে নিতে হবে, যাতে করে কলা পাতাগুলো যেন ফেটে না যায়। সেই কারণে আমি একটা জালি বসিয়ে গ্যাসের ওভেনের ওপর এবার আমি এইভাবে কলা পাতাগুলোকে সেঁকে নিচ্ছি। এতে করে কলা পাতাগুলো নরম হয়ে যায় আর কলা পাতাগুলো মাঝখান থেকে তাতে আর ফাটে না। যে কোনো পাতুরি করার সময় কিন্তু কলা পাতাগুলোকে এইভাবেই প্রথমে প্রিপেয়ার করে নেওয়া হয়। এই দেখুন, কলা পাতাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, এগুলো আর কিন্তু ফাটছে না। এবার আমাদের কলা পাতাগুলো একদম প্রিপেয়ার হয়ে গিয়েছে। কলা পাতাগুলোকে সেঁকে নেওয়ার পর এবারে আমরা একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে প্রথমে আমি একটা কলা পাতা এইভাবে বসিয়ে দিলাম, বড় কলা পাতাটা। তার মধ্যে আমি সম্পূর্ণ কচুরলতি সহ চিংড়িটা দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি চারপাশ দিয়ে ভালো করে এইভাবে মুড়ে দিলাম এবং তারপরে ওপর থেকে আর একটা কলা পাতা দিয়ে এইভাবে মুড়ে দিলাম। এবারে আমি এটাকে গ্যাসে বসিয়ে দেব। এই দেখুন, আমি এটাকে গ্যাসের ওভেনের ওপর বসিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব। জ্বালিয়ে দেওয়ার পর আঁচটাকে একদম লো করে এটাকে ঢেকে রেখে দেব প্রায় 15 মিনিট। দেখুন 15 মিনিট কিন্তু হয়ে গিয়েছে। এইবারে আমরা পুরো জিনিসটাকে উল্টে দেব। দেখুন আমরা ঢাকাটা খুলে নিচ্ছি। এবারে আমরা পুরো ব্যাপারটাকে উল্টে দেব। এই দেখুন আমি পুরো ব্যাপারটাকে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর আবার এটাকে 15 মিনিটের জন্য এই ঢেকে দিলাম। আরও 15 মিনিট হয়ে গিয়েছে। আমি এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি এবং গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবারে আমি এই পাতুরিটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এবং একটু ঠান্ডা করে নেব। তারপর খুলে দেখে নেব যে এটা কি অবস্থায় রয়েছে। 5 মিনিট পর আমি কিন্তু ঢাকাটা খুলে নিচ্ছি। এই দেখুন আমাদের কচুরলতির চিংড়ি পাতুরি কিন্তু একদম রেডি। আমি আপনাদের দেখিয়ে দিই চামচ দিয়ে তুলে। এই দেখুন আমাদের কচুরলতিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল কচুরলতির চিংড়ি পাতুরি। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন
পেজটিকে ফলো করুন, লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।